হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন আমরা যাচ্ছি স্কুলে, আর স্কুল যাওয়ার সময় রুই দুধ তুমি দেখো, এখন আর কান্নাকাটি হয় না, এখন দুধ তুমি হয় শুধু। নালে এখন প্রত্যেকদিন আবার ব্যাগটাকে কাঁধে নিয়ে যাচ্ছে, দিয়ে স্কুলে থেকে নেমে পড়ছে না গো, হেঁটে হেঁটে যাচ্ছে। এখন কি খেয়েছো আজকে তুমি? কি খেয়েছো? ই বাবা গন্ড বুঝছা, কি খেয়েছো আজকে? তো পড়েই গেছে, তাই একটু টুপিটাও আবার পরে যেতে হয় স্কুলে যাওয়ার সময়। আস্তে আস্তে ধরো, দাঁড়িয়ে যাবে, বসে বসে যাবে না। পিঠে ব্যাগ নিয়ে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় বলো আমাকে? আমার বসার জায়গা নেই আর। ও জায়গা আছে ওখানে, দেখে রেখেছে জায়গা আছে। সকালবেলা এখন ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য থেকে টুপিটা পরিয়ে আনি। শীতের একটা আমেজ এখন থেকেই চলে এসেছে। আবার চলে এলো। হ্যাঁ, শীতের আমেজ আসবে না বলো? সেই মানে অক্টোবরে পুজো হচ্ছে, কিন্তু তাও দেখো সেই শীতকালের মধ্যে একটা আমেজটা চলে এসেছে। অন্যান্য বার নাহলে এত তাড়াতাড়ি শীত তো পড়েই না, বাট পুজো হয়ে গেছে, শীতও চলে এসেছে। আজকে সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছিলো, তাই রুহির জন্য রান্নাবান্না কিছুই করে যেতে পারিনি। এদিকে আমাদের যা যা রান্না হবে সেই সব করছিলাম, আর রুহির জন্য ভাত ডাল একটু মাছ ভাজা করছি। আমাদের এদিকে লাউয়ের ঘন্ট হবে, তো একদিকে ওদিকে রুহির রান্না করছিলাম, এদিকে সব কাটাকুটিগুলো সেরে নিলাম। এখন রুহি যখন স্কুলে থাকে না, তখনই সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। ওকে নিয়ে এখন সব কাজ করা সত্যিই খুব মুশকিলের হয়ে যায়। ঘরটর ভালো করে একবারে পরিষ্কার করে নিলাম। সামনেই আবার বাড়িতে কালী পুজো আছে, সব তো একসাথে পারি না, তাই অল্প অল্প করে সব জায়গাটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। আগে কি হতো, একসাথে সব একদম ঝুলটুল ঝাড়া সব কিছু হতো, কিন্তু এখন আর সেটা হয় না। তার মধ্যেই আমার একটা পার্সেল এসেছিলো, সেসব এনে ঘরটর গুছিয়ে এদিকে ঝট করে একটু স্নানটাও সেরে নিলাম। হাতে আর একদম টাইম ছিল না, 10 মিনিট না 15 মিনিটের মতো বাকি ছিল, তাই খুব তাড়াহুড়ো করে মুখে জাস্ট ময়েশ্চারাইজারটা মাখলাম। এই 1-2 সপ্তাহ ধরে না খুব একটা সমস্যায় পড়েছি। এই সিঁদুরটা কিন্তু আমি একদম বিয়ের পর থেকে ইউজ করি, বাট এখন যখনই সিঁদুরটা লাগাচ্ছি প্রচণ্ড শীতিতে কুটকুট করছে, মানে চুলকাচ্ছে যাকে বলে। তার জন্য একদম অল্প করে সিঁদুরটা অ্যাপ্লাই করি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, রুহির ওইদিকে ছুটির সময় হয়ে গেছে। এই বাবা রে, ব্যাগটা এসেই খুলে দেবে। কি পেয়েছো তুমি? দিয়া বানিয়েছো? হ্যাপি দিওয়ালি। ওরে বাবা, মজাই মজা তো, কি সুন্দর হয়েছে। তুমি কালার করেছো এটা? বাহ, এখানে আবার বসতে হবে। এই দেখো বসে পড়লাম। স্কুল থেকে এসে এটা এখন বসার একটু জায়গা হয়েছে। মারা বসার, ওরা কেন বসবে না? ওখানে রাখো রাখো, ঠিক আছে, আসবে আসবে ওরাও। চলো টাটা করে দাও, টাটা করে দাও, ওদেরকে টাটা করে দাও। আজকে কিন্তু স্কুল থেকে সোজা বাড়ি যাইনি, আমরা এসেছি এখন শপিং এ। কোনটা নেবে? ও হিপো ব্যাগ দেখেছে একটা, হিপো ছবি দেওয়া, ও এইটাই নেবে। কার জন্য গিফট কিনতে এসেছে আর কে বলছে নেবো বলো? আমি তো তোমার ফ্রেন্ডের জন্য কিনতে এসেছি। অ্যাকচুয়ালি রুহির ফ্রেন্ডের বার্থডে, আর তার জন্য আমরা গিফট কিনতে এসেছি। এখন রুহির ওর মানে ফ্রেন্ডের জন্য হিপোওয়ালা একটা ব্যাগ পছন্দ হয়েছে, ওটাইও নেবে। আমি বলছি যে একটু অন্য কিছু দেখি চলো। অন্য কিচ্ছু দেখবে না, ওই ব্যাগটা ওর এত পছন্দ, বাট ওই ব্যাগটা একটা প্রবলেম আছে বলে আমরা নিতে পারছি না। তার জন্য আবার এদিক ওদিক খুঁজছি যে কি নেওয়া যায় রুহির ফ্রেন্ডের জন্য একটা ভালো কিছু, আর ওর মন খারাপ হয়ে গেছে যে ওইটাই আমার চাই। দেখছি বাবা, নাহলে ওটাই নেবো, ঠিক আছে লাস্টে। এখানেও আমরা ব্যাগই দেখতে আসলাম, আর বললো যে আনিয়ে দিচ্ছে, এখন দেখা যাক। এখানে ওয়েট করছে, মানে ওর মুখটা খুব ওর হচ্ছে বলে। তুমি দুদিন আগে দুটো ব্যাগ পেয়েছো, আবার ব্যাগ নিয়ে কি করবে তুমি? হ্যাঁ, অনেক কাগজপত্র বইপত্র আছে তো, একটু লাগবে নাকি? টেনশনে পড়ে গেছে যে ওই ব্যাগটা যদি আমি না পাই। চুপচাপ হয়ে গেছে, তাই এতক্ষণ হাসি খুশি ছিল। কত ব্যাগ লাগে ভাবো এইটুকু পয়সা। এরপর যখন বড় হবে তখন রুহির ব্যাগের কালেকশনটা ঠিক কি হবে। বাড়ি এসে দেখছি কালী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, মানে আমি তো দেখে গেছিলাম, আর এইদিকে রুহি এসে দেখছে এটা কি হয়েছে। হাসিতে দেখ। হ্যাঁ, প্যান্ডেল করে এখানে খাবার খাবে। কি ছবি ওগুলো? সব ফ্লাওয়ার্স আছে।
যে একবারটি যাই গিয়ে দেখে আসি কেমন হয়েছে। আর উপরটা দেখেছো কত সুন্দর ফ্লাওয়ার্স আছে, এইরকম উপরটা পুরো একদম ডিজাইন করা আছে, সুন্দর লাগছে বলো বাবা? সুন্দর লাগছে, খুশি হয়ে গেছে। ওরে বাবা, দুদিন পরে এখানেতে গান বাজবে জানো তো, আর তারপরে আর কি হবে, ঢাক বাজবে, পুজো হবে, আর তুমি লাফিয়ে বেড়াবে নাকি? নাচ করবে তো? তাহলে আজকে থেকেই নাচ শুরু করে দেয়। ও তো খুব খুশি। হ্যাঁ, গানটা বাজলে পরেই নাচটা শুরু হয়ে যাবে। দাও, গিফট কিনতে গিয়ে নিজের জন্য এই গিফটটা কিনে নিয়ে এসেছে, দিয়ে এখন এই প্যান্ডেল দেখে আমাকে যাই হোক দিয়ে দিল। আস্তে আস্তে 1টা বেজে গেছে না? একটা পেরিয়ে গেছে, 1:15 দেখো, 1:15 বেজে গেছে। কি মা? হ্যাঁ, ডেসক্রিপশন দিয়ে বোঝাচ্ছে। বড় লাঠি, সব লাঠি দিয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছে প্যান্ডেলটা। হ্যাঁ, ভালো হয়েছে তো? পছন্দ হয়েছে তোমার? ব্যাস, চলো এবার। ও মামামের পছন্দ হয়েছে মানে ব্যাস। হ্যাঁ, ও দেখা হয়নি এখন না, দেখো দেখো। ছেড়ে আসি, তুমি যাও, তুমি গিয়ে ফ্রেশ হও, ও যাচ্ছে তারপরে। ওর হাতে লাঠি দেখেছো? এই রে এমনি করতে নেই বাবা, দেখো দেখো দেখো, ঠামের সাথে যত দুষ্টুমি না। ওষুধটাকে ধরেই থাকবে কেন? একদমই যাবে না। ঠামকে শাসন করছে দেখো লাঠি নিয়ে। মামা ওরকম করতে নেই বাবা, ঠাম পালিয়ে যাবে তখন আর পুজো হবে না, বুঝবি? ঠাম চলে গেলে পুজো হবে। আর আবার যাচ্ছে ঠামকে ভয় দেখাতে। দাদা আছে ঘরে, যাই দাদাকে বলি গা, যাই দাদাকে বলি, যাই আমি। বলবো না? আচ্ছা ঠিক আছে, বলবো না। ঘরে চলো, ও প্যান্ডেলেই থাকবে। আবার সন্ধ্যাবেলা এখানে আসবে, তখন লাইট লাগাবে, তুমি দেখবে আবার, তাই না? প্যান্ডেল থেকে আসবে না, শেষে কানতে কানতে জোর করে তুলে নিয়ে এসেছি। স্নান না করলে মা কালী বলবে, বলে যে এখানে থাক, মা কালীর এখন রেগে যাবে না, বলবে রুহি স্নান করে না, কিছু না, আমার কাছে এসে বসে আছে, যে মা কালী তাড়িয়ে দেবে। তার থেকে ভালো না তুমি স্নান টান করে আবার যাবে। রুহি স্নান টান কমপ্লিট, আর এখন একটু রোদে বসে চুলটা শোকানো হচ্ছে। দাঁড়িয়েছে, দেখবে রুহি ছোটবেলাকার তোয়ালে, তাই দেখাচ্ছে, বসবে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে নিই তারপরে দাঁড়াচ্ছি। রুহি এখন চুল শোকাচ্ছে, সেই শীতকালে আর কি চুল শোকানোর দিন চলে আসে। কি শোকাবি? এখানে বসে বসে শোকাতে হতো, আমি তো তোমার পাশেই বসেছিলাম এত, তাই না? তাহলে আমি কোথায় উঠে যাবো এখন? না, আমি ওখানে যাবো না, আমি তোমার পাশে বসে আছি। চান করলাম, দিয়ে ভাত খেলাম, তো খেয়েছি। রোদে বসে বসে এখন গল্প হচ্ছে আমাদের। না, আজকে ভাত খাওয়াই তো, আজকে মাছ ভাজা করেছি, ফুলকপি ভাজা করেছি, ভাত করেছি। রুহি খাবে তো? সেই শীতকালের মিষ্টি মিষ্টি একটা রোদ চলে এসেছে, আর এখন ওই একটু হালকা রোদ থাকলেই না, এই রোদেতে বসে রুহির চুলটা শুকিয়ে নি, শুকিয়েও গেছে। এবার ভাত টাত খাওয়াবো, আজকে একটু দেরি হয়ে গেল। এখনো শুকাই নাই, রোদে ভালো লাগছে বসতে। রোদে আসলে রোদটা খুব মিষ্টি মিষ্টি, ভালো লাগছে বেশ, সেই একটা তাপ ব্যাপারটা আর নেই। শুকিয়েছে চুলটা। বাবারে, সাজগোজ কমপ্লিট। ওরে বাবারে, কি সুন্দর লাগছে গো মামামকে আজকে। চলে গেছে, বাহ। রুহি ওর ফ্রেন্ডের এখন বার্থডেতে যাবে, ওর জন্য রেডি তো হয়ে গেছে, কিন্তু এখন আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, তাই তো? লেট, গাড়ি আমাদের সব সময় লেট হয়ে যাচ্ছে। ঘুমাচ্ছিল, আজকে খুব টায়ার্ড ছিল, সারাদিন প্যান্ডেল এইসবে দৌড়াদৌড়ি করেছে, গিফট কিনতে গেছে। রুহিদের বাড়িতে কি হয়েছে, কালী পুজোর প্যান্ডেল হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছে একদম, দেখি। এটা কি করলে এদিকটা চুলটা? ঠিক হয়নি না, এরকম থাক। এরকম থাকবে? ঠিক আছে, একটা স্টাইল ক্লিপ কোথায় হারিয়ে গেছে, আর একটা আছে ঘরেই কোথাও। সবের একটা একটা করে রেখেছে, আর একটা একটা করে কোথায় নিজে নিজে রেখেছে, আমি আর খুঁজে পাই না। কিটা ভার নাচ্ছে? হ্যাঁ তো চলো, রুহি রেডি হয়ে গেছে, আমিও এদিকে রেডি, এবার বেরোনো যাক।
দেখি একবার দাঁড় করাও, দেখি কেমন লাগে। এই আমি তাই বলছিলাম, এই ড্রেসটা আমি বানিয়েছিলাম রুহির যখন 2 বছর বয়স ছিল তখন। এখন রুহি লম্বা হয়ে গেছে অনেকটা, সুন্দর লাগছে। চল একটা হামু দিয়ে দাও মাকে তাহলে। এত আঙুলটা দাও কামড়ে দিই, কোন আঙুলটা কামড়াবো? এই হাতে আড়িটা কামড়াতে হবে না, কোন আঙুলটা? আড়িটা। তার আমি করে কামড়ে দিই একটু, তুমি করে। ওরে বাবা রে, প্রিন্সেসটার নজর না লাগে। নিজে করে নেব। ওরে বাবা, দেখেছো সব জানে, পাকা গিন্নি মাকে কিচ্ছু বলতে হয় না। না ছোট থেকে এটা করে আসছে তো, ওর জন্য এটা বেশ ও জেনে গেছে। আজকে কার বার্থডে সবাইকে বলে দাও। আরিত্রিকা। রুহি গিফট দেবে তো? আর কি করবে রুহি? রুহি মেন যে জন্য বার্থডেতে যায় সেটা করবে তো? কি করবে? হ্যাপি বার্থডে বলবে। আচ্ছা দিয়ে একটুখানি কেক খাবে। চলো বেরো এবার। হ্যাঁ ও এতক্ষণ অপেক্ষা করছে আমাদের জন্য, তাও কথা শুনে অনেক এটা বাজালি না তো। আগে ফু দাও, আগে ফু দাও, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এই তো আমি আছি, আমি আছি। আমি হাত ধরে থাকো, আমার হাত ধরে থাকো, হাত ছাড়বে না। এই প্রথম শুনলাম। হ্যাঁ ও একটা কথা পছন্দের জিনিসগুলো নিয়ে খেতে বসেছে, কত কিছু দিয়েছে। হ্যাঁ এটা তোমাকে দিয়েছে, ওই যে আন্টি দিয়েছে, আরিত্রিকার মাম্মাম দিয়েছে। ও দেখো এখানে তাই সমস্ত কিছু নিয়ে বসেছে, কিন্তু খাবে কোনটা? খাবে কোনটা? সবটা আমাকে খাইয়ে দিতে হবে এখন। ওইদিকে অলরেডি খেতে শুরু করে দিয়েছে তিতিকা, কেক শেষ করে দিল। বাহ, ও যাই হোক এখনো হাত দেয়নি, এখনো দেখছে ব্যাপারটা কি হচ্ছে সব জায়গায়। আরিত্রিকাকে বাড়ি নিয়ে যাবো আমাদের? নিয়ে যাবো তো? ও যাবে না, আর তাহলে তুমি নিয়ে যাবে মাম্মা? বর্ষা তুমি আমাদের বাড়ি চলো, তুমি খুব ভালো। যাবে আমাদের বাড়ি? যাবে? বর্ষার বাড়ি যাবে? রুহির বাড়িতে যাবে না। ওরা তিনজন মিলে এখানে এখন বসে বসে খেলা করতে বসেছে। ওই বাবা, তোমার ভালো লাগছে এখানে এসে? কেমন লাগছে? ভালো লাগছে। লাগেনি তো? বাই বাই বলে দাও, তুই চলে এসো। ও রাগ হয়ে গেছে। সবাইকে বাই বলো দিয়ে চলো, বার্থডে পার্টি হয়ে গেল। চলো কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো মামা, আস্তে আস্তে। ওরা রাতের বেলা তো অলিম্পিক দৌড় লাগিয়েছে। অলিম্পিক দৌড় লাগাচ্ছ? ঠিক আছে চলো, হাত ধরবে না, একা একা দুজন মিলে দৌড়ে দৌড়ে যাবে দেখো। চলো এবার ফিরবো বাড়ি, বেশ রাত হয়েছে। মামার সাথে যাবে? চলো চলো। বাড়ি ফিরে এখন এই যে একটা রিটার্ন গিফট দিয়েছিল সেটাকে এখন আনবক্সিং করতে বসেছে। কতগুলো গিফট পেয়েছো তাহলে তুমি? হ্যাঁ এটার মধ্যে কি আছে দেখবে তো? খোলো দেখি, আনবক্সিংটা করে ফেলো তাহলে। তুমি খুলতে পারবে না? আমি হেল্প করে দিই তাহলে। হ্যাঁ দাও, আমি একটু খুলে দিই, এটা দাও, একটু হেল্প করে দিলাম। আর আজকে কিন্তু রুহি বার্থডে পার্টিতে খুব মজা করেছে। আমি তো হেল্প করে দিয়েছি, এবার তুমি খুলতে পারবে। দেখো তুমি গিফট পেয়ে এত খুশি হয়ে গেছে। এই তো, কেন পারবে না? তুমি কি বড় হওনি? হ্যাঁ এই দেখো, খোলো এবার দেখি। এটা কি খুলতে পারবে তুমি? এটা আমাকে খুলেই দিতে হবে মনে হচ্ছে। মা তাকে ম্যামের মতো দিয়েছে? হ্যাঁ ম্যামের মতো দিয়েছে, একটা পাখি। হ্যাঁ এখনই ড্রয়িং করবে? এই মাত্র এসে কোনো মতে ফ্রেশ হয়ে বলে আমি ড্রয়িং করব। দাঁড়াও দি। তো এসে এখানে ড্রয়িং করতে বসে গেছে। প্রচুর আনন্দ হয়েছে নাকি গো আজকে? কেমন আনন্দ করেছো আজকে একটু শুনি। কোথায় ছিল? ফার্স্টে গ্রিন কালার দিয়ে একটু এখানে রাউন্ড করে নিয়েছে, মন দিয়ে নতুন কালার পেন্সিল দিয়ে এখন ড্রয়িং করছে। কি ড্রয়িং করলে এটা তুমি তাহলে?
একটা মুখ বানালে স্মাইলি আঁকতে চেষ্টা করছে এখানে। সত্যি আজকে প্রচুর আনন্দ করেছে বাচ্চারা, মানে ওদের জন্যই মেনলি যাওয়া, জানো, নইলে রুহির যখন থেকে ঠান্ডা লেগেছে না রাতের বেলা কোথাও বেরোচ্ছেই না। বাট আজকে ভাবলাম শুধু যে মানে বার্থডে পার্টি মানে রুহির বিশাল আনন্দ হবে, সেই জন্যই বেরোনো। কি সোনাবাড়ি, এত আনন্দ পেয়েছে, সারা রাস্তা গান করতে করতে এসেছে। জানো রাস্তাতে কি গান করছিলে মাম্মা? কোন গানটা করছিলে রাস্তায়? এটা তোমরা এখানে এত আস্তে শুনছো, কিন্তু এত জোরে জোরে গানটা করছে, মানে আশেপাশে সবাই রাস্তাতে যেতে যেতে শুনতে পাবে, এরকম জোরে গান করছে, এত আনন্দ হয়েছে মনেতে। যাই হোক চলো এবার নিজেরাও একটু ফ্রেশ হই। সকাল থেকে আজকে প্রচুর আনন্দ হলো, কালকে আরো একটা আনন্দ আছে। না না তুমি কালার করো, তোমাকে তো আমি ফ্রেশ করে দিয়েছি। আর কালকে কিন্তু রুহি স্কুলে আবার সেলিব্রেশন আছে, তো কালকেও প্রচুর আনন্দ করবে আশা করছি। সকাল সকাল কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে চলো দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তোমার স্কুলে দীপাবলি সেলিব্রেশন আছে, দিওয়ালি, কত লাইটস লাগিয়েছে দেখবে তো তুমি। কালকে সেলিব্রেশন আছে, কাল আবার ড্রেস পরে নয়, কালকে নিউ ড্রেস পরে আমরা স্কুল যাবো। ওকে, সকাল সকাল উঠে পড়তে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। চলো। এটা কি করছো? এটা কালার করছো, ঘুমাবে না? ঘুমের কথা বললেই দেখা যায় ও খুব বিজি আছে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে, গুড নাইট।